ও ড্রাইভারেরা, গাড়ি চালান সমর্থন যদি না থাকে, টায়ার পাল্টানোর সমর্থন যদি না থাকে, টিউব পাল্টানোর সমর্থন না থাকে, আর যদি মোবিল পাল্টানোর সমর্থন না থাকে, খবরদার গাড়ি কিনো না। এর অর্থ হলো এই আয়াতে তাফসির ভালো বাজ্জা, তাফসিরে জালালাইন পড়বেন, তাফসিরে ইবনে কাসির পড়বেন। আমার সাবজেক্টে হলো তাফসির, আমি তাফসিরের ক্লাস নেই, হাদিস নেই, ফিকহ নেই। আল্লাহর বান্দারা ভালো করে কান লাগান। এইভাবেই যখন ভাইরা আমার ভালো করে কান লাগান। এখন এই জন্যে দুঃখজনক হলেও সত্য, আজকে ড্রাইভারি করার সমর্থন যদি না থাকে, এর অর্থ বোঝানো হয়েছে দেন মওলানা পরিশোধ করার সমর্থন যদি না থাকে, ও মুসলমান, খবরদার খবরদার তুমি গাড়ি কেনো না। লজ্জা লাগে না? তোমার স্ত্রী আদরের জিনিস, এটা সোনো পাউডার, এটা তোমার ভালোবাসার জিনিস, এটা সুন্দর করে সাজাইবা। আল্লাহ রসুল বলে, ও মায়েরা, তোমরা রোড পালিশ পরতে পারবা, ঠোঁট পালিশ পরতে পারবা, কাটা ব্লাউজ পরতে পারবা, তোমার স্বামীর সামনে সোগরা সাজে পরতে পারবা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে দেখা যায় হায় হায়, স্বামীর কাছে সাজে না, স্বামীর সামনে সাজে না, একটা পাগলির মতন হয়ে থাকে, সারাদিন খালি কাম নেই, ব্যস্ত, দেখে মনে হয় একটা জলঙ্গা পাগলি। ঠিক না ব্যাঠি? আর যখন মেলা যায়, আপা এমন সাজিয়ে যায়, খালি থাপা মরার জন্য রেডি হয়। এখন সাজবার কে কইছে? তুমি ঘরের মধ্যে সাজতে পারো না? তোমার স্বামীর সামনে সুন্দর সাজবা। তুমি যখন সাজো না, তুমি আউল ভাউল করে, মাথা আউল ভাউল করে, কাপড় আউল ভাউল করে, একটা নুস্তি বোরকা কাউল করে থাকো। ওই জন্য তোমার স্বামী রাস্তায় দাঁড়া, ওই আলেমা মার্কেটে যায়, মরদ যা, ওই যে সাজানে সুজানেগুলো দেখতে দেখতে ভ্যানে এসে হারুদ বাড়ি খাইছে, তারপর অঙ্গে দেখতেই আছে। ঠিক না ব্যাঠি? বাবা জিরা আমার, ভাইরা আমার, কাল লাগাও, মায়েরা সাজো। এই জন্য পুরুষেরা খবরদার, তোমার বিবাহ করার সমর্থন নাই, স্ত্রী কি পর্দায় রাখতে পারবে না, খবরদার খবরদার বিয়ে করো না, খবরদার বিয়ে করো না। হায় হায়, আজকে প্রতিদিন রাস্তায় রাস্তায় বাল্য বিবাহর আইন বানাইছে, বাল্য বিবাহর একটা করে চাট লেগে দিছে। আমি বলছি, কোরআনের আইন যদি বাস্তবায়ন হইতো, মক্কাতে যান, দেন মহারণা পরিশোধ করার আগে কোনো বিয়ের কথা বলতে পারবে না। বাবারি ভাইরা আমার, দুঃখজনক হলেও সত্য, 13 বছরের না ছেলে, তাই ফির আবার একটা বিয়ে করছে, ওই যেন অটো চলে কয়েকটা টাকা কামাই করছে, দুলো ভাই কায়া দিলা, ভাই আমি বিয়ে করুন না, বিয়ের জন্য পাগলা হয়ে গেছে। আরে ছোট্ট একটা চ্যাংরা, তারই ফিরানা শৈল হয়েছে, মেডিকেলে যায়, দেখো শৈলকোনা নিয়ে আসো, তাই হলে কাঁপতেছে। এ ভাই ঠিক না ভাই? ঠিক। আরে যেটি বাকি থাকে, যেটি হয়েছে, কারণটা জ্ঞান মহারণা দেওয়া লাগে নাই। বাল্য বিবাহর আইন করে লাভ হবে না। বাল্য বিবাহর আইন করে বর্তমান সমাজ আমরা এমন ভাবে মাহরুম হয়ে গেছি, গ্রামের লোকও খুরমো পায় না, মুন্সিও বিয়ে পড়ানো পায় না, অটোর মধ্যে বিয়ে পড়ান শেষ। এ ভাই ঠিক না ভাই? ঠিক। ঠিক না ভাই? গ্রামের লোক জানি না কখন বিয়ে হয়েছে, ওই ভাই ওটা সময় হয় নাই তো, ওই জন্য ঢাকঢোল করে বিয়ে দেওয়া গেল না, অটোর মধ্যে বিয়ে করে দেওয়া হয়েছে। শেষে মলবু ফাঁকা, গ্রামের লোকও ফাঁকা। এ ভাই ঠিক না ভাই? ঠিক। বাবাজিরা আমার, ভাইরা আমার, আল্লাহর বান্দারা, কাল্লা গাও। এই জন্য বিবাহ করার জন্য যদি সমর্থন থাকে লাগতো, আজকে কোরআনের আইন দেন মহারণা পরিশোধ করার সমর্থন যতক্ষণ নাই, আল্লাহ রসুল বলেছে তুমি রোজা করো, রোজা করো। ও চেঙ্কি, তুমি মাথা গরম করো না। কারণটা হলো ভাইরা আমার, আজকে যদি 22 লাখ টাকা, 9,09,999 টাকা দেন মোহর বাদে যদি নগদ দেওয়া লাগতো, বুঝে দেওয়া লাগতো, 13 বছরের যুবকেরা বিয়ে করতে পারতো না। ক্লাস 6-7 এর ছেলেরা, দুঃখজনক হলেও সত্য, ও ভাই রে, আজকে ক্লাস 6-7 এর ছেলেরা দেখা যায় তার হাড় হাড্ডি বানাইছে, চাপাল ফাটে বানাইছে। এখন মায়া আসে কয়, হুজুর এনা পানি ভরে দেন, ছোলের মানে এত ডিম খিলে চেহারা পল্টে না, দিন দিন খালি বাজে যাচ্ছে। আমি বলি, ও চাচি, পানি ভরা দে, কাম হবে না চাচি। কারণটা হলো আপনার ছেলের কাছ থেকে এক সপ্তাহের জন্য যদি ওই ন্যাংটা ফোনটা, যদি বড় ফোনটা নিতে পারেন, ডিম খিলার লাগবে না, বক্তব্য দেওয়া লাগবে না, আপনার ছেলের চেহারা কোনো সুন্দর হয়ে যাবে। কারণটা হলো ন্যাংটা ছবি দেখতে দেখতে চেন্টুর পিছেরই মাকা হওয়া শেষ। এমন কমর কোনা হয়েছে, এমন চেন্টু না প্যান পরে 2 ফোঁটা কোনা ঝল্লত করে বাড়ায়, 2 ফোঁটা খেটলে ডিয়ার অবস্থা হবে না। সেই চেন্টু আবার বলছেন নেতা,
বাবাজিরা আমার, ভাইরা আমার, আসে না নাই? আল্লাহর বান্দারা সমাজ কোথায় গেল? ও যুবকেরা ফিরে আসি। আল্লাহর বান্দারা মায়েরা আমার কাল লাগার, এই জন্য নিজে যা খাবে, এই জন্য কথাটা ভালো করে শুনে। স্ত্রী যদি বলে আমার মা স্বামী ভালো, আমার স্বামী ভালো, আমার স্বামী ভালো, আল্লাহ রব্বুল আলামিন বিনা হিসেবেই জান্নাতে দেবে। ও মায়েরা কাল লাগাও মা, ভাইরা আমার, একটা লোক উঠবেন না। ভালো করে তাকান এইভাবে। যখন 2 নাম্বার, ছেলে যদি ভালো, ছেলে যদি বলে আমার বাবা ভালো, মেয়ে যদি বলে আমার বাবা ভালো, আল্লাহ বিনা হিসেবে জান্নাতে দেবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমার এলাকায় অনেক হাজী সাহেব আছে, অন্যের কথা বাদই দেই, অনেক হাজী সাহেব আছে 13 বিঘে জমি তার 12 বিঘে 2 বেটার নামে নেকে দিচ্ছে, আর ওই গাড়িয়া খান রাখছে বেটির নামে। যাওয়ার সময় মাথা হাত বলা সত্য, ও মা মক্কা যায় তোর জন্য আমি দোয়া করুন, মা দোয়া করুন। এরকম আছে না? যা মক্কা পিলেই ফাটাবে, ঠিক না বেঠু? এরকম না? বেটিকে ফাঁকি দিল, আর আল্লাহর বান্দারা বেটিকে ফাঁকি দিল। আসেন এই জন্য ভাইরা আমার, ছেলে যদি বলে ভালো, ভাইরা আমার, দুঃখজনক হলেও ভাই রে, আপনার আজকে বর্তমান না মাস্তানের অভাব নাই, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, মাস্তানের অভাব নাই, গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, চিংটু দেওয়ানের অভাব নাই। অভাব হলো আপনার আমার একটা নেক সন্তানের অভাব। আপনার সন্তানকে আপনার জন্য জানাজা করতে পারবে। ও বাবারা, ভাইরা আমার, কাল লাগান। ও যুবকেরা, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ, 5 নাম্বার সংবিধান তারই জন্য হয়ে যাবে। ওয়াকাদাম রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ পাক বলেন, ওয়াকাদা মানে আদেশ করা হলো, রব্বুকা রবের পক্ষ থেকে, আল্লাহ তা'বুদু রবের ইবাদত করো। আদেশ করা হলো রবের ইবাদত করো। রবের ইবাদত করার পর কারো কাছে ছোট হওয়া যাবে না, কারো কাছে নত হওয়া যাবে না। ইহসানা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার বাবা মার খেদমত করো, ইহসান করো। ও যুবক রে, তোমাদের আজকে আমি পায়ে হাত দিয়ে বলে যাই, ও বাবারা, 2টি কথা শুনে যাও। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিচ্ছে, আমি বানানো কথা বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, রবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো। ও রবের পক্ষ থেকে কি জানিয়ে দেওয়া হলো? রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করো, সুন্দর আচরণ করো, তাহলে কি হবে তোমাদের জন্য? আল্লাহ পাক বললেন, ও যুবকেরা, কি সুন্দর ইহসান করবে, যত্ন করবে। কিবরা মানে বার্ধক্য, তোমার বাবা যখন বার্ধক্য হয়ে যাবে, যখন চোখে দিশ পায় না, যখন নাটি ধরে বেলা হয়, কি বড় শব্দের অর্থ হলো বার্ধক্য যখন হয়ে যাবে, নাটি ধরে ধরে বেড়াচ্ছে, ওই সময় তুমি পাওনা শোধ করে দাও। কারণটা হলো, তুমি যখন ছোট ছিলে তোমার মা এক হাত ধরছিল, তোমার বাবা এক হাত ধরছিল। ভাই রে, একবার চিন্তা করো, ওই বাবা মা হাত ধরে ধরে তোমাকে নিয়ে বেড়াচ্ছে, আজকে কি বড় যখন তোমার বার্ধক্য হয়ে গেল, তোমার বাবা মার হাত ধরে নিয়ে বেড়াও। আর ওই যে দিঘির পার ভালোবাসছিল, আব্বা এখন যেতে পারে না, হাত ধরে ধরে নিয়ে যাও। যদি নিয়ে যেতে পারো, তোমার পাওনা পরিশোধ হবে, কারণ ছোটবেলায় তোমার হাত ধরে ধরে নিয়ে বেড়াচ্ছিল। তুমি যদি নিয়ে যেতে পারো, তোমাকে নিয়ে যাইতে যদি তোমার মার একটা মনে হাসি ফুটাতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন মকবুল হজল সব আপনার আমলনামায় লিখে দেবে। যুবকেরা কাল লাগাও, ভাইরা আমার, আল্লাহর বান্দারা, পরিষ্কার কথা, খবরদার খবরদার, ওই মার সামনে জানে এমন কথা বলো না, রাগ করো না, মেজাজ দেখায়ও না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে আদেশ করা হলো, আজকে ক নম্বর সংবিধান, গ নম্বর হলো ওয়াকুল্লাহুমা কাউলাল কারিমা। ও যুবকেরা, বাবা মার সামনে এত সুন্দরভাবে ব্যবহার করো। ও যুবক ভাইরা, তোমার যদি জান্নাত কিনে নিতে চাও, তোমার বাবা মার পায়ে চুমা খাও। দুঃখজনক হলেও সত্য, এত কষ্ট করে বাবা মা মানুষ করলো, হাই হাই ভাইরে, দুঃখজনক হলো, মা কেমন জিনিস ভাইরে। এই শীতে বাতি কষ্ট করে আমরা যখন ডান পাশে পেশাব করে দিয়েছিলাম, তখনই আবার বাম পাশে নিয়েছিল, বাম পাশে যখন পেশাব করে দিলাম, আপনাকে আমাকে বুকের উপরে ধরে নিল, আবার বুকের উপরে ধরে নিয়ে যখন পেশাব করে দিলাম, আমার মা ভিজা পোশাকটা নিয়ে মা শীতের মধ্যে কষ্ট করে, তাও আমাদেরকে এত কষ্ট করেছে ভাইরে। ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে মা কত কষ্ট করেছে তাকান। ও যুবকেরা, মায়েরা তাকাও, মা যখন
সন্তান যখন জন্ম হয়, আজ যখন ডেলিভারির সময় হয়ে গেল, 3 মাস বয়স যখন হয়ে গেল, তাফসীর বলার আল্লাহর বান্দারা সুন্দর করে সূরা আল মুমিনের মধ্যে পাবেন। এইভাবে যখন সন্তান যখন এইভাবে যখন 4 ইঞ্চি 7 ইঞ্চি থেকে যখন শুরু হয়, একটু একটু করে যখন 16 ইঞ্চি পর্যন্ত আসে যায়, ভাই রে, আপনার আমার মাথাটা তখন নিচের দিকে যায়। তাকান, আমার দিকে তাকান। ও যুবকেরা, কোন মাকে গালি দাও, কোন মাকে কুটনি বুড়ি বলো, কোন মাকে আঘাত দাও, মেডিকেলে যাইবা মাকে মারে মারে আজকে মেডিকেলে ভর্তি করাচ্ছে। এই মুসলমানের কি করে ভালাই হবে, কি করে রহমত পাবে, কি করে বরকত পাবে? ও বাবারা, একটু করে তাকাও। যখন 16 ইঞ্চি বয়স হয়ে গেল, যখন 16 ইঞ্চি হয়ে গেল, 7 মাস 30 দিন, 7 মাস যখন 7 দিন হয়, তখন 16 ইঞ্চি হয়ে যায়। এইভাবে বাড়তে থাকে। আল্লাহর বান্দারা যখন পাগুলো উপরে উঠে, আজ যখন 17 ইঞ্চি হয়ে যায়, এইভাবে যখন 16 ইঞ্চি থাকে, যখন পাটা যখন এমন ভাবে সন্তান যখন লাথেন শুরু করে, ওই লাথিতে আসে মায়ের কলিজার লাগে। ও বাবারা, ভাইরা আমার, ওই মায়ের কলিজাটাতে একবার নয়, 2 বার নয়, তাফসিরে এসেছে প্রতিদিন 450 বার করে, আমরা 400 বার করে লাথি দিয়েছি। লাথি দিতে দিতে ওই কলিজাটা কালো হয়ে যায়। এই জন্যে ভাইরে, এই লাথি খাইতে খাইতে মায়ের কলিজা যখন কালো হয়ে যায়, আপনি একটা বাস্তব প্রমাণ করবেন। এইভাবে যদি হাঁটু দিয়ে আপনার নখটা বাড়ি হয়ে রক্ত যদি মরে যায়, ওই রক্ত ওই হাতটায় কোনো রক্তর কোনো কণিকা থাকে না, কোনো স্পষ্ট করতে পারে না। এইভাবে যখন আল্লাহর বান্দারা মা যখন লাথি দেয়, আর সন্তান যখন লাথতে লাথতে কলিজাটা কালো হয়ে যায়, ওই সময় মায়ের আর রাগ থাকে না, ক্রোধ থাকে না। বারবার বলেছিলাম, মা ওইটা কি? বলে ওটা কাউয়া। ওইটা কি? বলে কাউয়া। ওইটা কি? কাউয়া। মা একবার রাগ হলো না। আজকে তুমি বড় হয়েছো, যদি মা একবার বলে, এ বাবা সলিমুদ্দিন আয়, 2 বারে বললে মাকে গালি ছাড়া আর আমরা কিছুই দেই না। বাবা জিরা আমার, ভাইয়ের আমার, কি শেষ করে দেব? আল্লাহর বান্দারা কাল লাগান। এইভাবে যখন লাঠি খায়, লাঠি খাতে খাতে ভাইয়েরা আমার শোনেন, আল্লাহ পাক বললেন, ওয়াকুল্লাহুমা কাউলাল কারিমা। খবরদার, বাবা মার স্বামী কথা বলো না, বাবা মার সাথে হেসান করো। দুঃখজনক হলেও সত্য, বাবার জন্য একটা লঙ্গির টাকা হয় না, মার জন্য একটা কাপড়ের টাকা হয় না। আজকে মুসলমানের বাচ্চা বাবার জন্য মায়ের জন্য 2 টাকা খরচ করতে পারে না। আর্জেন্টিনার পতাকা 7 কিলো 6 কিলো পর্যন্ত আর্জেন্টিনার পতাকা লটকায়। বাবা জিরা আমার, ভাইরা আমার, ফিরে আসব। বাবারা ভাইরা আমার, এটা করলে কি হবে? ও বাবারা, দুনিয়াতে রহমত দেখে দিচ্ছি, ভালো করে দেখেন। আল্লাহ পাক বলেন, ওয়াখফিদিল্লাহুমা জানা হাজ্জুল্লি। হাজ্জুল্লি মানে ছোট্ট আনা। যখন তোমার মা ছোট্ট না হয়ে যাবে, মানুষ 2 সময় ছোট হয়। 1 সময় যখন জন্ম হয় তখন ছোট হয়, আর যখন 105 বছর, 90 বছর, 95 বছর তখন ছোট হয়। নানি কোলত করে নিয়ে বেড়ান যায়, নানা কোলত করে নিয়ে বেড়ান যায়, ঠিক না বেঠি? ছোট্ট না হয়, এই 2 সময় ছোট হয়। হাজ্জুল্লি শব্দের অর্থ হলো, তোমার বাবা যখন ছোট হয়ে যাবে আর মা যখন ছোট্ট না হয়ে যাবে, ওই সময় তোমরা কি করো? বাবার খেদমত করো, মার খেদমত করো। যখন ছোট হয়ে যাবে, কোলে করে নিয়ে বেড়াও, পাওনা পরিশোধ করে দাও। কারণ তোমাকে কোলে করে নিয়ে বেড়াইছে তোমার বাবা, তোমার মা। আজকে তোমার মাকে তুমি কোলে করে নিয়ে যাও, পাওনা পরিশোধ করে দাও। তালি তোমার আল্লাহ পাক বলেন মিনার রহমান, বলুন সুবহানাল্লাহ, তোমার জন্য রহমতের দরজা খুলে যাবে। আল্লাহর বান্দারা ভাইরা আবার কাল লাগাত। এইভাবে যখন হাজ্জুল্লি শব্দের অর্থ হলো ছোট্ট আনা হয়ে গেল, এখন জান্নাত কি পাবে তার একটা ডকুমেন্ট নেন। ভাইরা আমার, যুবকেরা, মায়েরা কান লাগাও। মা বহু ওয়াজ শুনেছেন, আজকে কোরআনের রচনের মা। ও মায়েরা, সঙ্গী সঙ্গী বলা হলো, আল্লাহর পয়গাম্বার, যত নবী পয়গাম্বার ছিল তার মধ্যে একজন নবী ছিল, সেরা নবী, সেইটা হলো মুসা কালিমুল্লাহ। এই মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ আমার একটা প্রশ্ন জাগে। বলে কি প্রশ্ন বলো তো দেখি। আল্লাহ রব্বুল আলামিনের কাছে সুন্দর মুসা ডাক দিয়ে বলতেছে, আমার প্রশ্ন জাগে। বলে কি প্রশ্ন? আল্লাহ চেয়ারম্যানের সাথে চৌকিদার থাকে, আর ওসি সাহেবের সাথে কনস্টেবল থাকে, এমপির সাথে আবার পিএস থাকে, বিভিন্ন নেতার সাথে, তার সংগঠনের সাথে বিভিন্ন নেতারা থাকে। আল্লাহ আমার এক আবদার, আমি যদি নবী হই, আমি যদি জান্নাতি হই, আমার সাথে কে জান্নাতে যাবে না বলতে চাই। আল্লাহ
আল্লাহ বললেন মুসা তুমি কি জানতে চাও? বলে হ্যাঁ দেখতে চাই। মায়েরা কান্না গো মা, সঙ্গী সঙ্গী আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ও মুসা তুমি যাও 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 আলেমা মার্কেটে যাও। আলেমা মার্কেটে যা দেখ একজন কসাই গোস্ত কাটিচ্ছে, ওর সাথে একটা রাত তুমি বাড়িতে বসে থেকে কাটাও। একটা রাত যদি বাড়িতে বসে থেকে কাটাতে পারো তাহলে তুমি বুঝতে পারবা কে তোমার সাথে জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিলেন, মুসা আলাইহিস সালাম আলেমা মার্কেটে চলে গেলেন। যায়া দেখেন এক কোনায় এক কসাই গোস্ত বিক্রি করতেছে, পড়ায় বিক্রি হয়ে গেছে, সামান্যটুকু আছে। সঙ্গে সঙ্গে যা বলেন, আসসালামু আলাইকুম, ও ভাই আপনার বাড়িতে আমি মুসাফির হিসাবে আজকে রাতে থাকতে চাই, আপনি কি থাকতে দেবেন নাকি? ভাই একটু দয়া করে বলেন। সঙ্গে সঙ্গে কসাই বলতেছে, বাবা এক রাত কেন, যদি 7 রাত থাকতে চাও তাও থাকতে পারবা, কোনো সমস্যা নাই, দয়া করে মেহেরবানি করে আমি তোমাদের সব স্থান জায়গা দেব। বলে তাই? বলা হম। সঙ্গে সঙ্গে বললেন, বাবা একটু বসেন। গোস্তুর বিক্রি হয়ে গেল, ওই কসাই সব কিছু দোকান গুছায় নিল, আর সামান্য একটু কলিজা ভালো ভালো গোস্ত ছোট ছোট করে কুটরো কুটরো কাটে নিল। কাটে নিয়ে যখন এইভাবে যখন ভাড়া আবার শুরু করলো, সুন্দর করে টোগলা বান্ধে নিয়া এমন ভাবে যখন শুরু হয়ে গেল, মুসা কালিমুল্ল পিছে পিছে যায়, কসাই বাড়ির দিকে সামনে যায়। আমি সংক্ষেপে কাটে বলছি, ভাইয়ের আমার কান লাগান। বাড়িতে গেলেন, খাঙ্গা ঘরে মুসা আলাইহিস সালামকে বসতে দিলেন, আর ওই কসাই বাড়ির ভেতরে ঢুকলেন। কসাই যখন বাড়ির ভেতরে ঢুকলেন, মুসা আলাইহিস সালাম জানালার ফাঁস দিয়ে দেখতেছেন, দেখি কি করে, কোন কোন ঘটনা হয় আজকে আমি সব দেখবো। এইভাবে দেখা শুরু করলেন, জানালার ফাঁস দিয়ে দেখতেছেন কসাই সুন্দর করে গোস্তগুলো রান্না করতেছে, পরিষ্কার করে নিল, রান্না করলো, তারপরে বাটিতে নিল। বাটিতে নিয়া এইরকম একটা বারান্দা আছে, বারান্দা থেকে একটা খলপা পারলো, তাকা খলপা পারলো, খলপা মানে খলায়ের মতন পারলো, আর পাড়াইয়া সঙ্গী সঙ্গে পানি দিয়া মুগ্ধে দিল। মুগ্ধে দিল ওই মুসা আলাইহিস সালাম দূর থেকে ওই ফাঁস দিয়ে দেখতেছে, জন্তুরও বোঝা যায় না, মানুষও বোঝা যায় না, এইভাবে মুখ নাড়তেছে, সুন্দর করে মুখটা ধুয়ে দিল। মুখটা ধুয়ে দিয়া সঙ্গে সঙ্গে চামচ দিয়া এইভাবে এক পিস করে করে সুন্দর করে চামচ দিয়ে খাওয়ানো শুরু করলো। খাওয়াইয়া সুন্দর করে পানি খাওয়াইয়া মুখটা মুছে দিয়া আবার ওই কষাই ওই খলাই ওখানে রাখলো। খলাই ওখানে রাখাইয়া গোস্তর ভুনা নিয়ে রুটি নিয়ে সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামের কাছে গেল। যা বলে, হুজুর দয়া করে আমাকে মাফ করে দেন, হুজুর আমি যা বেয়াদবি করেছি মাফ করে দেন। মুসা বললে, বাবা কি বেয়াদবি করেছো? তুমি এমন কোনো বেয়াদবি করো নাই বাবা, আমি তোমার সব কাজ দেখেছি বাবা। বলতিছে, বাবা আমি আসতে দেরি হলো, আমার বেয়াদবি মাফ করেন, আগে আগে খান। সঙ্গে সঙ্গে বললো, না 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 বাবা আমি খাবো না, তুমি কাকে খাওয়াইলা কি করলে, এই ঘটনা না বলা পর্যন্ত আমি তোমার খানা খাবো না। বলেন মারহাবা। আল্লাহর বান্দারা এখন ওই কসাই ওই মা মুখ ফাটে ফাটে 3টে কথা বলল। 3টে কি কি কথা বলল, আর ওই কসাইয়ের চোখ দিয়ে পানি ঝরা শুরু হলো। এই 3টে কথাও বলবে আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবক ওই কসাইয়ের সঙ্গে আর মুসার সঙ্গে আল্লাহর জান্নাতের সুসংবাদ দিয়ে দেবেন। বলেন তো এখন এই 3টে কথা জানার দরকার আছে না নাই? কার কার জানার দরকার আছে? আল্লাহকে হাত তুলে দেখান, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। বাবাজিরা আমার, ভাইরা আমার, ও যুবকরা কান লাগান, কাম টু মাই পয়েন্ট। ওখানে কল বুড়িমা যদি ওই যে বৃদ্ধ লোক কল পায়খানা খাচ্ছে কি হবে তার ঘটনাগুলো এখনো বলি নেই। এখানেও পয়েন্ট থাকে গেল, পয়েন্ট কল বাজে গেল, সারা রাত হবে কিনা জানি না। আল্লাহর বান্দারা কান লাগানা শুনে আমি হলো আল্লাহ পাক বললেন, এই জন্য যুবকেরা জানে রাখো তোমরা যে ভালো কাজ করেছো, তোমাদের ভালো কাজের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ও আলিমা এলাকার লোকেরা আমি তোমাদের কাছে একটু সাহায্য চাইব, তোমরা কি দিবা? কি হুজুর হাদিস? সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দারা কৃপণেরা আল্লাহ পাক বললেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাউ ওয়াদ্দাদা
জমা করে, মাল বন্টন করে আর জমা করে আর বাড়ায়, জমা করে আর বাড়ায়, জমা করে আর বাড়ায়। এদের পিলেই ফাটানোর কথা আছে। বাবাজিরা আমার, ভাইরা আমার, এই জন্য ফিরে আসি বাবারা। আল্লাহ বলবেন কিয়ামতের ময়দানে সুন্দর করে ডাকতে বলবেন, আল্লাহর বান্দারা ডাকতে বলবেন, ও মীর কাসেম ভাই, তোমার কাছে না টাকা চাইছিলাম, দেন নাই। তুমি সঙ্গে সঙ্গে মীর কাসেম লাভ দিয়ে উঠবে, আল্লাহ কি কন, তোমার দান, তোমার মাল, তোমার সম্পদ তুমি চাইছিলে, আমি দেই নেই। কিনা করলে দেইনি? আমি চাইলে দেই না, দিলাম হেরে। তুমি কখন চাইলে? চান নাই। বাবাজিরা আমার, ভাইরা আমার, কান লাগান, পরিষ্কার দলিল। কিয়ামতের ময়দানে লোকটা চিৎকার দিয়ে উঠবে, ওই আমার কাছে চাও নাই আল্লাহ, চাইলেই তো আমি দিতাম। হাই সর্বনা, আপনাকে দেবো না আমি? কেন দেবো না? সব দিতাম আমি। আল্লাহর বান্দারা সঙ্গী সঙ্গী বলা হবে, দেন নাই, দেন নাই। বলে কে, তার প্রমাণ আছে? বলে হ্যাঁ প্রমাণ আছে। ওই যে দেখো, মুনারুল হুজুর চাইছিল কোরআনের মাহফিলে